श्री सीतारामचंद्राभ्यां नमः। श्रीमद् वाल्मीकीय रामायणम बालकांड बा आदिकांड सप्तचत्वारिंश सर्ग। দিতির পুত্রদের মারুত নামকরণ এবং দিতির অনুরোধে ইন্দ্র কর্তৃক তাদের দেবলোকে স্থাপন। দিতির তপস্যা স্থলে ইক্ষ্বাকু পুত্র বিশাল কর্তৃক বিশালা নগরী স্থাপন এবং সেই নগরীর তৎকালীন রাজা সুমতি কর্তৃক মহর্ষি বিশ্বামিত্রের অভ্যর্থনা। নিজের গর্ভকে 7 খণ্ডে খণ্ডিত করায় অতীব শোকার্কা দিতি সহস্রলোচন ইন্দ্রকে অনুনয় করে বললেন, বলবান শত্রু বিনাশক হে দেবরাজ, আমার অপরাধেই আমার গর্ভ 7 ভাগে খণ্ডিত হয়েছে। এই ব্যাপারে তোমার কোনো অপরাধ নেই। আমার এই গর্ভ বিপর্যস্ত হওয়ায় তোমার জন্য প্রিয় কার্য করতে ইচ্ছা করি। এই 7টি খণ্ড প্রাণবন্ত হয়ে তোমার সপ্ত বায়ুলোকের সপ্ত প্রতিপালক হোক। হে পুত্র, আমার এই 7 পুত্র মারুত নামে বিখ্যাত হোক এবং দিব্য রূপ লাভ করে বায়ুদেবতার স্কন্ধে আরূঢ় হয়ে স্বর্গে বিচরণ করুক। আমার 7 পুত্রের মধ্যে প্রথমজন ব্রহ্মলোকে বিচরণ করুক, তদ্রূপ দ্বিতীয়জন ইন্দ্রলোকে বিচরণ করুক, তৃতীয় মহাকীর্তিমান দিব্যবায়ু নামে খ্যাত হোক এবং অন্তরিক্ষে বিচরণ করুক। হে দেবশ্রেষ্ঠ দেবরাজ, তোমার মঙ্গল হোক। আমার অপর 4 পুত্র তোমার দেওয়া মারুত নামে খ্যাত হয়ে তোমারই নির্দেশে যথাসময়ে চারিদিকে বিচরণ করবে। দিতির সেই কথা শুনে বল নামক অসুর নিধনকারী সহস্রলোচন ইন্দ্র কৃতাঞ্জলি হয়ে বললেন, মা, আপনি যা বললেন সে সবই যথাযথ হবে, এতে কোনো সন্দেহ নেই। আপনার পুত্রেরা দেবতা রূপেই সর্বত্র বিচরণ করবে এবং তাতে আপনার কল্যাণ হবে। রাম, আমরা এই রকম শুনেছি যে তারা মাতা পুত্র দুজনে একত্র তপবনে বসে এই রকম স্থির সিদ্ধান্ত করে কৃতকৃত্য হয়ে স্বর্গে চলে গেলেন। হে কাকুৎস্থ রাম, এই সেই স্থান যেখানে মহেন্দ্র বাস করতেন এবং এখানেই তপসিদ্ধা দিতিকে এইভাবে পরিচর্যা করেছিলেন। হে পুরুষ সিংহ, মহারাজ ইক্ষ্বাকুর অলম্বসা নাম্নী পত্নীর গর্ভে বিশাল নামে এক পরম ধার্মিক পুত্রের জন্ম হয়। তিনি এই স্থানে বিশালা নামক পুরী নির্মাণ করান। রাম বিশালের পুত্র ছিলেন মহাবীর হেমচন্দ্র। তিনি ছিলেন অতীব বলশালী। সুপ্রসিদ্ধ সুচন্দ্র তারই পুত্র। রাম সুচন্দ্রের পুত্রের নাম ধূম্রাস্য। সৃঞ্জয় নামে ধূম্রাস্যের এক পুত্র জন্মগ্রহণ করে। সৃঞ্জয়ের পুত্র প্রতাপশালী শ্রীমান সহদেব, আর কুশাস্যাহ সহদেবস্য পুত্রঃ। সহদেবের পুত্র পরম ধার্মিক কুশাস্য। কুশাস্যের পুত্র প্রতাপশালী মহাতেজস্বী সোমদত্ত, আর সোমদত্তের পুত্র কাকুৎস্থ নামে খ্যাত। কাকুৎস্থের সুমতি নামে খ্যাত দুর্জয় মহাতেজস্বী পুত্র সম্প্রতি এই পুরীতে বাস করেছিলেন। মহারাজ ইক্ষ্বাকুর প্রসন্ন আশীর্বাদে বিশালা পুরীর সকল রাজাই ছিলেন দীর্ঘজীবী, মহাপ্রাণ, পরাক্রমী এবং অতীব ধর্মপরায়ণ। হে নরশ্রেষ্ঠ রাম, আমরা আজ এখানে এক রাত্রি সুখে নিদ্রা যাব। আগামীকাল প্রভাতে রাজা জনককে দেখতে পাবে। মহাতেজস্বী কীর্তিমান রিপশ্রেষ্ঠ সুমতি বিশ্বামিত্রকে পুরীর নিকটে উপস্থিত জেনে প্রত্যুৎগমন করতে এগিয়ে এলেন। অতঃপর উপাধ্যায় বা পুরোহিত এবং বন্ধুদের সঙ্গে নিয়ে রাজা সুমতি মহর্ষি বিশ্বামিত্রকে বিশেষভাবে অর্চনান্তে তার কুশল জিজ্ঞাসা করে করজোড়ে বললেন, হে মুনিবর, যেহেতু আপনি আমার মতো একজন সাধারণ রাজার রাজ্যে এসেছেন এবং আমাকে দর্শন দিয়েছেন, সেই জন্য আমি ধন্য এবং অনুগৃহীত হয়েছি। আমার অপেক্ষা অধিকতর ধন্য আর কেউই হয়নি। মহর্ষি বাল্মীকি বিরচিত
আদিকাব্য রামায়ণের বালকাণ্ডে বা আদিকাণ্ডে ৭৪ সর্গ সমাপ্ত। নমস্কার।